গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও এক ধরনের কাঁপন অনুভূত হচ্ছে। নীরব প্রস্তুতির যে ইঙ্গিতগুলো এতদিন আলোচনার আড়ালে ছিল, সেগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠছে, ইরান ইস্যুতে ইসরায়েল কি সত্যি একাই বড় কোনো সিদ্ধান্তের পথে এগোতে পারে? আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ের কিছু কূটনৈতিক বার্তা এবং রাজনৈতিক বক্তব্য এই আলোচনাকে আবারও সামনে এনে দিয়েছে। ইসরায়েলি নেতৃত্ব বারবার বলছে, কিছু বিষয়কে তারা নিজেদের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সীমা হিসেবে দেখে, যা অতিক্রম করলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। 2024 এবং 2025 সালে রয়টার্স, বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল মনে করছে ইরান ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছেছে যা ভবিষ্যতে পুরো অঞ্চলে ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের সব কার্যক্রম প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যেই পরিচালিত। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক বক্তব্যে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, তারা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতা চায় না। ওয়াশিংটনের অগ্রাধিকার তালিকায় রয়েছে কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক সমন্বয় এবং রাজনৈতিক সমাধানের পথ। তবে এখানেই তৈরি হচ্ছে মতপার্থক্য। বিশ্লেষকদের মতে ইসরায়েল মনে করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রক্রিয়া অনেক সময় তাদের নিরাপত্তা ভাবনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করছে, একক কোনো পদক্ষেপ পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলতে পারে এবং এর প্রভাব আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মূল্যায়নে বলা হয়েছে, বাস্তবতায় ইসরায়েল পুরোপুরি যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারবে এমনটা নয়। কারণ আন্তর্জাতিক সমর্থন, কূটনৈতিক প্রভাব এবং বৈশ্বিক অবস্থানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও নিজেদের নিরাপত্তা প্রশ্নে ইসরায়েল যে স্বাধীন সিদ্ধান্তের বার্তা দিতে চাইছে, সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অন্যদিকে ইরান আগেই সতর্ক করেছে, তাদের বিরুদ্ধে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হলে এর প্রভাব কেবল একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে না। লেবানন, ইয়েমেন এবং আশেপাশের বিভিন্ন এলাকায় ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর উপস্থিতি পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলছে। ফলে যে কোনো পরিবর্তনের প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আল জাজিরা ও কাউন্সিল অন ফরেন রিলেশনের বিশ্লেষণে বলা হয়েছে, এই মুহূর্তে কোনো পক্ষই সরাসরি বড় ধরনের অস্থিরতা চায় না। সবাই পরিস্থিতি সামাল দিতে সংযম, বার্তা বিনিময় এবং আন্তর্জাতিক আলোচনার দিকে বেশি নজর দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ইরান ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পার্থক্য আগের চেয়ে স্পষ্ট হয়েছে। ইসরায়েল কতটা স্বাধীন পথে এগোবে, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কি অবস্থান নেবে, আর ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে, এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের মধ্যপ্রাচ্য রাজনৈতিক চিত্র অনেকটা নির্ধারণ করবে। বিশ্ব এখন তাকিয়ে আছে বাস্তবসম্মত সিদ্ধান্ত, কূটনৈতিক সংযম এবং দায়িত্বশীল ভূমিকার দিকে, যাতে জটিল পরিস্থিতি আরো দুঃখজনক পরিণতির দিকে না গড়ায়। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।